হরে কৃষ্ণ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা নবম পরিচ্ছেদ পরবর্তী অংশ। প্রভু কহে, ভট্ট, তোমার লক্ষ্মী ঠাকুরানী, কান্ত বক্ষস্থিতা পতিব্রতা শিরোমণি। আমার ঠাকুর কৃষ্ণ গোপ গোচারণ, সাধ্যি হইয়া কেন চাহে তাহার সঙ্গম। এই লাগি সুখ ভোগ ছাড়ি চিরকাল, ব্রত নিয়ম করি তপ করিল অপার। ভট্ট কহে, কৃষ্ণ নারায়ণ এক স্বরূপ, কৃষ্ণেতে অধিক লীলা বৈদগ্ধাধিরূপ। তার স্পর্শে নাহি যায় পতিব্রতা ধর্ম, কৌতুকেতে লক্ষ্মী চাহে কৃষ্ণের সঙ্গম। কৃষ্ণ সঙ্গে পতিব্রতা ধর্ম নহে নাশ, অধিক লাভ পাইয়ে আর রাসবিলাস। বিনোদিনী লক্ষ্মীর হয় কৃষ্ণে অভিলাষ, ইহাতে কি দোষ, কেন করো পরিহাস। প্রভু কহে, দোষ নাহি ইহা আমি জানি, রাস না পাইল লক্ষ্মী শাস্ত্রে ইহা শুনি। লক্ষ্মী কেনে না পাইল, কি ইহার কারণ, তপ করি কইছে কৃষ্ণ পাইল শ্রুতিগণ। শ্রুতি পায় লক্ষ্মী না পায়, ইথে কি কারণ। ভট্ট কহে, ইহা প্রবেশিতে নারে মর্মন। আমি জীব ক্ষুদ্র বুদ্ধি সহজে অস্থির, ঈশ্বরের লীলা কোটি সমুদ্র গভীর। তুমি সাক্ষাৎ সেই কৃষ্ণ, জানো নিজ কর্ম, যারে জানাহ সেই জানে তোমার লীলা মর্ম। প্রভু কহে, কৃষ্ণের এক স্বভাব লক্ষণ, স্বমাধুর্যে সর্বচিত্ত করে আকর্ষণ। ব্রজলোকের ভাবে পাই তাহার চরণ, তারে ঈশ্বর করি নাহি জানে ব্রজজন। কেহ তারে পুত্র জ্ঞানে উদু খলে বান্ধে, কেহ সখ্য জ্ঞানে যিনি চড়ে তার কান্ধে। ব্রজেন্দ্র নন্দন তারে জানে ব্রজজন, ঐশ্বর্য জ্ঞান নাহি নিজ সম্বন্ধ মনন। ব্রজলোকের ভাবে যেই করয়ে ভজন, সেই ব্রজে পায় শুদ্ধ ব্রজেন্দ্র নন্দন। শ্রুতিগণ গোপীগণের অনুগত হয়া, ব্রজেশ্বরী সুত ভজে গোপী ভাব লয়া। বুঝ্যান্তরে গোপী দেহ ব্রজে যবে পাইল, সেই দেহে কৃষ্ণ সঙ্গে রাস ক্রীড়া কইল। গোপ জাতি কৃষ্ণ গোপী প্রেয়সী তাহার, দেবী বা অন্য স্ত্রী কৃষ্ণ না করে অঙ্গীকার। লক্ষ্মী চাহে সেই দেহে কৃষ্ণের সঙ্গম, গোপী রাগানুগতা হয়া না কইল ভজন। অন্য দেহে না পাইয়ে রাস ও বিলাস, অতএব নায়ং শ্লোকে কহে বেদব্যাস। পূর্বে ভট্টের মনের এক হইত অভিমান, শ্রীনারায়ণ হয়েন স্বয়ং ভগবান। তাহার ভজন সর্বোপরি রক্ষা হয়, শ্রী বৈষ্ণবের ভজন এই সর্বোপরি হয়। এই তার গর্ব প্রভু করিতে খণ্ডন, পরিহাস দ্বারে উঠায় এতেক বচন। প্রভু কহে, ভট্ট, তুমি না করো সংশয়, স্বয়ং ভগবান কৃষ্ণ এই তো নিশ্চয়। কৃষ্ণের বিলাস মূর্তি শ্রী নারায়ণ, অতএব লক্ষ্মী আদ্যের হরে তেই মন। নারায়ণ হইতে কৃষ্ণের অসাধারণ গুণ, অতএব লক্ষ্মীর কৃষ্ণে তৃষ্ণা অনুক্ষণ। তুমি যে পড়িলা শ্লোক সে হয় প্রমাণ, এই শ্লোকে আসে কৃষ্ণ স্বয়ং ভগবান। স্বয়ং ভগবত্তে কৃষ্ণ হরে লক্ষ্মী মন, গোপিকা মন হরিতে নারে নারায়ণ। নারায়ণের কা কথা শ্রীকৃষ্ণ আপনে, গোপিকারে হাস্য করিতে হয় নারায়ণে। চতুর্ভুজ মূর্তি দেখায় গোপীগণ আগে, সেই কৃষ্ণে গোপিকার নহে অনুরাগে। এত কহি প্রভু তার গর্ব চূর্ণ করিয়া, তারে সুখ দিতে কহে সিদ্ধান্ত ফিরাইয়া। দুঃখ না ভাবিও ভট্ট, কইল পরিহাস, শাস্ত্র সিদ্ধান্ত শুনো যাতে বৈষ্ণব বিশ্বাস। কৃষ্ণ নারায়ণ জইছে একই স্বরূপ, গোপী লক্ষ্মী ভেদ নাহি হয় এক রূপ। একই বিগ্রহে করে নানাকার রূপ, গোপীলক্ষ্মী ভেদ নাহি জানিহ স্বরূপ। গোপীদ্বারে লক্ষ্মী করে কৃষ্ণ সংজ্ঞার সাত, ঈশ্বরত্বে ভেদ মানিলে হয় অপরাধ। একই ঈশ্বর ভক্তের ধ্যান অনুরূপ, একই বিগ্রহে করে নানাকার রূপ। ভট্ট কহে, কাহা আমি জীব পামর, কাহা তুমি সেই কৃষ্ণ সাক্ষাৎ ঈশ্বর। অগাধ ঈশ্বর লীলা কিছুই না জানি, তুমি যেই কহ সেই সত্য করি মানি। মোরে পূর্ণ কৃপা কইল লক্ষ্মী নারায়ণ, তার কৃপায় পাইনু তোমার চরণ দর্শন। কৃপা করি কহিলে মোরে কৃষ্ণের মহিমা, যার রূপ গুণৈশ্বর্যের কেহ না পায় সীমা। এবে সে জানিনু কৃষ্ণ ভক্তি সর্বোপরি,
কৃতার্থ করিলে প্রভু মোরে কৃপা করি। এত বলি ভট্ট পড়িলা প্রভুর চরণে, কৃপা করি প্রভু তারে কইলা আলিঙ্গনে। চতুর্মাস্য পূর্ণ হইল ভট্ট আজ্ঞালয়া, দক্ষিণ চলিলা প্রভু শ্রীরঙ্গ দেখিয়া। সঙ্গেতে চলিলা ভট্ট না যায় ভবনে, তারে বিদায় দিল প্রভু অনেক যতনে। প্রভুর বিয়োগে ভট্ট হইলা অচেতন, এই রঙ্গলীলা করে শচীর নন্দন।